প্রেত বা আত্মা যে কোনো দিন দেখেনি তাকে জোর করে এই ব্যাপারটা বোঝানো যায় না, কিন্তু যে একটু হলেও অনুভব করতে পেরেছে তার কাছে এগুলো একেবারেই বাস্তব। বেশ কয়েকটা ফ্যামিলি পাশাপাশি এক জায়গায় বাস করে, কিন্তু জায়গার অভাবে তাদের দুটো মাত্র বাথরুম। এদের মধ্যে একজনের ঘরের লাগোয়া জায়গায়। এই দুটোর মধ্যে একটা বাথরুমের বেশ বদনাম আছে, যেখানে ঢুকলেই নাকি গা ভারী হয়ে যায়, একটু ভয় ভয় করে। তাই একান্ত প্রয়োজন না পড়লে ওই বাথরুমটা কেউ ব্যবহার করতো না। একদিন একটা মেয়ে ওই বাথরুমে ঢুকে অনেকক্ষণ বেরোচ্ছিল না বলে বাড়ির লোকেরা ডাকাডাকি করাতে অনেক পরে মেয়েটা দরজা খুলে যখন বেরিয়ে এলো, তখন সবাই দেখতে পেল যে ওর চোখ দুটো লাল টকটক করছে। ঘরের মধ্যে ওকে নিয়ে যাওয়ার পর হঠাৎ ওই বাথরুমের দরজাটা একাই আওয়াজ করে নড়ে উঠল। ঠিক তখনই মেয়েটা ওদের আলমারির কাচের আয়নাটায় দাম করে একটা ঘুষো মারল। এতে তার হাত কেটে টপ টপ করে রক্ত পড়ছিল, আর মেয়েটা সেই রক্তটা চেটে চেটে খাচ্ছিল। একজন তাকে জোর করে আটকে দেওয়াতে সে ছেলের গলায় বলল, একবার খেয়ে দেখ, খুব ভালো খেতে। সন্দেহক্রমে ওকে জিজ্ঞাসা করাতে ও বলল, আমি না খেয়ে খেয়ে অনেক যুগ ধরে অপেক্ষা করে আছি ওর জন্য। আমি ওকে না নিয়ে যাব না, ওকে আমি একদমই ছাড়ব না। এরপর মেয়েটা ক্রমশ রোগা হয়ে যেতে আরম্ভ করলো। মেয়েটার মা সব কাজ ফেলে রেখে মেয়েকে সব সময় পাহারা দিয়ে রাখত, যাতে কোনো অসুবিধা না হয়। তারপর যথারীতি ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করে যখন জিজ্ঞাসা করেছিল, তখন মেয়েটা নিজেকে একটা ছেলে বলে পরিচয় দিচ্ছিল, এবং সে নিজের নামটাও একটা ছেলের নামই বলেছিল। বাধ্য হয়েই সেই মেয়ের বাবা গিয়ে ছেলেটার নাম ধরে গয়ায় পিণ্ডদান করেছিল। এরপর মেয়েটা ক্রমশ আস্তে আস্তে ভালো হয়ে উঠল।